অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক পলিটিক্স ম্যান। মানে খুব স্মার্ট একটা ভাব নেওয়ার সাথে চিন্তা করে, না না এই ব্যাপারে আসলে পলিটিক্স এটা নোংরা ব্যাপার, আই ডোন্ট লাইক দিস। মানে ব্যাপারটা কি এটা, তো স্মার্টনেসের কিছু নাই, বরং আপনার জীবনের সবথেকে বাজে এবং মূর্খতার সবথেকে বড় উদাহরণ এবং স্টেটমেন্ট হচ্ছে, এর থেকে বড় মূর্খতার স্টেটমেন্ট আর কিছু হইতে পারে না যখন আপনি বলেন আই ডোন্ট লাইক পলিটিক্স। আপনি রাজনীতি করেন না, আপনি রাজনীতি পছন্দ করেন না। তো প্লেটো বলতেছেন যে আপনি যে রাজনীতি করেন না এর জন্য আপনার শাস্তি হলো আপনার থেকে অযোগ্য, অধম, নিকৃষ্ট ব্যক্তি আপনাকে শাসন করবে, এটাই আপনার শাস্তি। অর্থাৎ আপনি যদি রাজনীতিতে অংশগ্রহণ না করেন তাহলে আপনার শাস্তি কি, যে আপনার থেকে অযোগ্য, অধম, নিকৃষ্ট কেউ আপনাকে শাসন করবে। এটা কে বলতেছেন? প্লেটো বলতেছেন। কথাটা শুনতে ভালোই লাগতেছে বা সুন্দর, কিন্তু এই কথার মর্মার্থ কিন্তু আমাদের বুঝতে হবে। কথাটা কিন্তু কোনো হাস্যকর কোনো কথা না, এটা খুবই গভীর একটা কথা, আমাদের বুঝতে হবে। প্লেটো কিন্তু কথাটা ভুল বলেন নাই। এই কথা যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদের রাজনীতি কি এই বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। প্লেটো কি বলতেছেন দেখেন, কত গুরুত্বপূর্ণ কথা, যে আপনি যদি রাজনীতিতে অংশগ্রহণ না করেন তাহলে আপনার থেকে অযোগ্য মানুষ আপনাকে শাসন করবে, এটাই আপনার শাস্তি। তিনি কথা কেন বলতেছেন? অবশ্যই এর কারণ আছে, তিনি ঠিক বলতেছেন যে আমরা যে বাস করি, আমরা কার অধীনে বাস করি? আমরা রাষ্ট্রের অধীনে বাস করি। এবং রাষ্ট্রটা কি? রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। অর্থাৎ তাহলে আমরা পৃথিবীতে যারা যত মানুষ আছি আমরা কিন্তু কেউ রাষ্ট্রের বাহিরে না, সবাই কোনো না কোনো রাষ্ট্রের অধীনে বসবাস করতেছি। সুতরাং আমরা সবাই রাজনৈতিক প্রতিষ্ঠানের এক একজন সদস্য। আমি একটু ভিন্নভাবে আলোচনা করি, আগে একটা উদাহরণ দিই তাহলে এটা আরও ভালোভাবে বুঝবো। সেটা হচ্ছে আমরা সকলেই কোনো না কোনো পরিবারের সদস্য। অর্থাৎ আমরা যদি রাষ্ট্রের একক পরিবার ধরি তাহলে আমরা যত মানুষ আছি প্রায় অধিকাংশ সকল মানুষই কিন্তু আমরা কি কোনো একটা পরিবারের সদস্য। এখন আপনি বলতে চান যে এই পরিবার আমার ভালো লাগে না, আমি এটা পছন্দ করি না। মানে আপনার পরিবারে হয়তো 5-7 জন মানুষ আছে, বা আপনি ধরেন বিয়ে করছেন, আপনার বউ আছে, সন্তান আছে, আপনারা বলতে চান যে না এই পরিবার আমার ভালো লাগে না, আমি এটা পছন্দ করি না, বা এর দায়িত্ব, এর কর্তব্য এগুলো আমার ভালো লাগে না, এগুলো আমার পছন্দ না। তাহলে কথাটা কেমন শোনা যাচ্ছে? কথাটা কি খুব ভালো শোনা যাচ্ছে? মানুষ আপনাকে পাগল বলবে, বা বলবে যে মানে এ কি সেন্সে আছে না কি আছে। তো ব্যাপারটা তো এরকমই, যখন আপনি রাজনৈতিক প্রতিষ্ঠানের একজন সদস্য, রাষ্ট্রের সদস্য, তখন আপনি যদি বলেন যে এই রাজনীতি আমার ভালো লাগে না, এটা আমি পছন্দ করি না, তো জিনিসটা তো এরকমই। আপনি রাজনৈতিক প্রতিষ্ঠানের সদস্য হয়ে আপনি এ কথা বলতে পারেন না। এবং তার থেকেও মজার কথা, আপনি পরিবার পছন্দ করেন না এই কথা আপনি বলতে পারেন, আপনি চাইলে বলতে পারেন। এবং এ থেকে মুক্তির উপায় আছে, যেমন কি আপনার পরিবার ভালো লাগে না, এ থেকে মুক্তির উপায় কি? আপনি বিয়ে করবেন না, আপনি চাইলে একা থাকতে পারবেন। কিন্তু আপনি রাজনীতি পছন্দ করেন না, রাজনীতি আপনার ভালো লাগে না, এই যে বইলা আপনি কোথায় থাকবেন? আপনার তো রাষ্ট্রের অধীনে থাকতে হবে। অর্থাৎ পরিবার পছন্দ না হলে আপনি বিয়ে না করলেই এ থেকে মুক্তি পাবেন। কিন্তু আপনি রাজনীতি পছন্দ করেন না এটা বইলা আপনার পালায়া যাওয়ার কোনো উপায় নেই, কারণ রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। সুতরাং এ থেকে আপনি পালা যেতে পারবেন না, এদিকে পালা যেতে হলে আপনার মারা যেতে হবে। সুতরাং যৌক্তিকভাবে এবং বাস্তবিক অর্থে এই কথাটা খুবই বাজে। অনেকে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেন, বলেন মানে অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক পলিটিক্স ম্যান। মানে খুব স্মার্ট একটা ভাব নেওয়ার সাথে চিন্তা করেন, না না এই ব্যাপারে আসলে পলিটিক্স এটা নোংরা ব্যাপার, আই ডোন্ট লাইক দিস। মানে ব্যাপারটা কি এটা, তো স্মার্টনেসের কিছু নাই, বরং আপনার জীবনের সবথেকে বাজে এবং মূর্খতার সবথেকে বড় উদাহরণ এবং স্টেটমেন্ট হচ্ছে, এর থেকে বড় মূর্খতার স্টেটমেন্ট আর কিছু হইতে পারে না যখন আপনি বলেন আই ডোন্ট লাইক পলিটিক্স। মানে আপনার বুঝতে হবে, আপনি একজন রাজনৈতিক প্রতিষ্ঠানের সদস্য হয়ে আপনি বলতে পারেন না যে আমি রাজনীতি পছন্দ করি না। এখন আসি যে রাজনীতি আমি কেন পছন্দ করি না, আপনি কেন বলেন এটা? যে রাজনীতি এখানে খুনো খুনি, এখানে খারাপদের আড্ডা কারখানা, অর্থাৎ রাজনীতি সব নোংরাদের হাতে। বা আমি যদি তৃতীয় বিশ্বের কথা বলি, মানে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোতে মানে রাজনীতি তো এরকমই, এটা বাস্তবতা যে এখানে রাজনীতি একটা নোংরামিকতায় পরিপূর্ণ। কিন্তু এই রাজনীতি নোংরামিকতায় পরিপূর্ণ কেন?
কারণ ওই যে যখন আপনি বলেন যে আমি রাজনীতি পছন্দ করি না, তখনই এই রাজনীতি নোংরাদের হাতে চলে যায়। আপনার যদি রাজনৈতিক সচেতনতা যদি আপনার মধ্যে না থাকে, রাজনৈতিকভাবে আপনি যদি অংশগ্রহণ না করেন, তাহলে মানুষ যা খুশি তাই তো করবে, রাজনীতিবিদ যা খুশি তাদের ইচ্ছে মতো তাই তো করবে। এই দোষ আপনার। রাজনীতি যদি নোংরাদের নষ্টদের হাতে চলে যায়, তাহলে এটা ওই নোংরার দোষ না, রাজনীতিকে নোংরা করার জন্য দায়ী আপনি। আপনি একজন শিক্ষিত মানুষ হয়, কেন আপনি বলেন যে রাজনীতিতে আমি অংশগ্রহণ করব না, আপনার রাজনীতি পছন্দ না? তাহলে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার দায়িত্ব কি? আপনার এটা অন্যতম প্রধান দায়িত্ব, কর্তব্য সবই, যে আপনার রাজনৈতিক বিষয় নিয়ে আপনার কথা বলতে হবে, চিন্তা করতে হবে, এবং যে কোনো সমস্যায় আপনার অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ রাজনৈতিক সচেতনতা মানে কি, যে রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তো আপনি যদি সেটা না করেন, তাহলে রাজনীতি, সেই দেশের রাজনীতি চরম মানে নোংরামিকতায় পরিপূর্ণতা থাকবে, পরিপূর্ণ হবে, সেটাই তো স্বাভাবিক। এবং আর একটা দারুণ কথা আমি বলতে পারি, যে 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 দেশের শাসক যেমন, অর্থাৎ যে দেশের জনগণ যেমন, সে দেশের শাসকও তেমন হয়। অর্থাৎ আপনার দেশের শাসক যদি দুর্নীতিবাজ হয়, চোর হয়, তাহলে এর মানে আপনার জনগণও আসলে ওই রকমই, জনগণও আসলে দুর্নীতিবাজ, চোর। এটা আপনার বুঝতে হবে। কারণ রাজনীতিবিদ কখনো কিন্তু জনগণের বাইরে কিছু করে না। রাজনীতিবিদদের কাছে ভালো আর মন্দের সংজ্ঞা কি? অর্থাৎ তারা জনগণ যেটা চায় সেটাই ভালো, যেটা চায় না সেটাই তাদের কাছে খারাপ। অর্থাৎ জনগণ যদি, আমার দেশের 100% মানুষ যদি 80% মানুষ বলে যে না, মদ আমরা খাইতে চাই, মদ ভালো, তাহলে রাজনীতিবিদ ওইটার পক্ষে কথা বলবে এবং সে যুক্তি দেওয়ার চেষ্টা করবে যে মদের কত গুণ, এটা সেটা। অর্থাৎ সে মদের পক্ষে তখন চলে যাবে, সে তখন তার ধর্মীয় দোহাই বা এসব দিবে না। আর আপনার দেশের জনগণ যদি বলে যে না, মদ খাওয়া যাবে না, 80% মানুষ বলতেছে যে না, মদ খাওয়া যাবে না, এটা খারাপ, এটা খেলে আপনি নেশাগ্রস্ত হয় মানুষকে খুন করতে পারেন, আপনি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, বা আরো নানান সমস্যা যখন বলতেছে, তখন রাজনীতিবিদও বলবে হ্যাঁ এটা খারাপ, এটা নৈতিকভাবে খারাপ এবং বাস্তবিক অর্থে খারাপ, নানানভাবে খারাপ। অর্থাৎ জনগণ যেটা চায় সেটাই রাজনীতিবিদরা বলে। যেমন রুশো যেমন বলেছিলেন যে জনগণের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর, তেমনি জনগণের কণ্ঠস্বরই রাজনীতিবিদের কণ্ঠস্বর। অর্থাৎ জনগণ যা বলে রাজনীতিবিদ সেটাই বলে, এবং সেটাকেই রাজনীতিবিদ মনে করে ভালো। কারণ কি, এটাই হচ্ছে রাজনীতি কৌশল, অর্থাৎ এটাই হচ্ছে রাজনীতি, যে জনগণ যেটা চাইবে রাজনীতিবিদ সেটাই করবে। এখন আপনার দেশে যদি দুর্নীতি থাকে, আপনার বুঝতে হবে আপনার দেশে দুর্নীতি আছে, আপনার দেশে চোরে ভরপুর, অর্থাৎ আপনার আমলা মন্ত্রী, অর্থাৎ রাজনীতিবিদ আমলা সবাই চোর, দুর্নীতিবাজ, তাহলে আপনার বুঝতে হবে আপনি নিজেই চোর, আপনি দুর্নীতিবাজ, এর জন্যই তারা এটা করতে পারতেছে। আমি যেমন বলি, ধরেন আপনার পরিবারে কোনো বড় রাজনীতিক কোনো ব্যক্তিত্ব আপনার পরিবারে নাই, বা কোনো আমলা নাই, তাহলে আপনি তখন বলবেন যে এই দুর্নীতির জন্য এত খারাপ কিছু হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, আমি একটা চাকরি পাচ্ছি না, আপনি হা হুতাশ করবেন। কিন্তু আপনি সেই ব্যক্তি, যে ব্যক্তি দুর্নীতিকে চরমভাবে ঘৃণা করতে চান, সেই ব্যক্তি, ধরেন আপনার কোনো পরিবারের একজন সদস্য বড় আমলা বা বড় কোনো রাজনীতিক, তখন আপনার দুর্নীতিকে এভাবে দেখবেন না, তখন আপনার কাছে দুর্নীতি ভালো, যে দুর্নীতি করে আপনি তখন চাকরি নিতে যাবেন। অর্থাৎ আপনার কাছে যখন দুর্নীতি করার অপশন নাই, তখনই শুধু আপনি দুর্নীতিকে খারাপ বলে গালাগালি করতে চান। মানে আমার দেশের মানুষের মানসিকতা আসলে সকলেরই এক একজন চরম দুর্নীতিবাজ। যখন আমার দুর্নীতি করার স্কোপ থাকে না, তখনই আমি দুর্নীতিকে গালাগালি করি, ঘৃণা করি। তাহলে সুতরাং বাংলাদেশ থেকে দুর্নীতি কিভাবে যাবে? যাবে না তো। মানে ওই যে আমি বললাম যে যে জনগণ যেমন শাসকে তেমন হয়, এবং আমলারাও ঠিক তেমনই হবে। অর্থাৎ আমার এই রাষ্ট্রের বাংলাদেশের যদি এত সমস্যার কথা যদি আমি বলি, দুর্নীতি, অর্থ পাচার বা নানান কিছু, এই অপশনগুলো আপনার হাতে থাকলে আপনিও তার পক্ষে কথা বলেন। তো সুতরাং একটা সুন্দর সুষ্ঠু রাষ্ট্র, গণতন্ত্রের সুন্দর চর্চা করতে চাইলে আপনাকে সচেতন হতে হবে, আপনাকে গণতন্ত্রের প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে, এবং সেই মূল্যবোধ, নৈতিকতা আপনার নিজেকে ধারণ করতে হবে। এবং আপনি যখন বলেন যে আই ডোন্ট লাইক পলিটিক্স, এটা আমি, এসব কথা শুনতে আমার ভালো লাগে না, বা পলিটিক্স এটা নোংরামিকতায় পরিপূর্ণ, মানে আপনি রাজনীতি কি সেটাই জানেন না। আপনি রাজনৈতিক প্রতিষ্ঠানে বসবাস করে আপনি বলতে চান যে রাজনীতি আমার পছন্দ না, বা এ ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই।
মানে রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে এখন আপনি নিজেই ভাবেন। এখানে তো সেরকম আমি কিছুই দেখতে পারতেছি না। বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ যেভাবে বলে যে রাজনীতি আমার পছন্দ না, তো এর জন্য তো চোর বাটপারে যতটুকু ভরছে আরো ভরার কথা, সে তুলনায় কমই ভরছে। আরো দুর্নীতি হওয়ার কথা, সে তুলনায় দুর্নীতি কম হচ্ছে বাংলাদেশে। মানে আপনাদের আবার অনেকে আছে, আমরা যে বলি যে গ্রাম অঞ্চল থেকে সমস্ত জায়গায় চা স্টলে মানুষ রাজনৈতিক তর্কের ঝড় তোলে। আপনার বুঝতে হবে রাজনৈতিক সচেতনতা মানে এই না আপনি কোনো দলের পার্টির কোনো বিষয় নিয়ে আপনি তর্ক, গালাগালি বা অন্ধভক্তভাবে কিছু আলোচনা করতেছেন সেটা না। রাজনৈতিক সচেতনতা হচ্ছে আপনার রাজনৈতিক অংশগ্রহণ করতে হবে। এখন রাজনৈতিক অংশগ্রহণ কি সেটাও কি আমার বলতে হবে? সেটা তো আপনার সকলেরই জানার কথা যে আপনার যে কোনো বিষয়ে, যে কোনো ইস্যুতে আপনার যাইতে হবে, আপনার রাজপথে নামতে হবে। কোন ইস্যুতে? কোনো পার্টি যখন কোনো অবৈধ কিছু করার চেষ্টা করতেছে বা কোনো এমন কোনো আইন বাস্তবায়ন করার চেষ্টা করতেছে যেটা আসলে গণতন্ত্র পরিপন্থী বা আমার রাষ্ট্রের জন্য খারাপ, তখন আপনার চা স্টলে শুধু কথা বললে হবে না, আপনার রাজপথে নামতে হবে। এটাই অংশগ্রহণ। এবং আপনার প্রতিবাদ জানায় বুঝতে হবে, বুঝাতে হবে যে না এটা আমরা চাচ্ছি না, তখন তারা আর করতে পারবে না। তো সুতরাং আপনাকে বুঝতে হবে যে আমি প্রথমে যে কথা দিয়ে শুরু করছিলাম যে প্লেটো যে বলতেছেন যে আপনি রাজনীতিতে যদি অংশগ্রহণ না করেন তাহলে যে আপনার থেকে অধম নিকৃষ্ট কেউ আপনাকে শাসন করবে, এটাই আপনার শাস্তি। এখন বুঝছেন কেন প্লেটো এ কথা বলছেন। প্লেটো সত্যিকার অর্থেই একটা দারুণ কথা বলছেন। অর্থাৎ প্লেটোর যত দারুণ দারুণ কাজ আছে এর মধ্যে তার শুধু এই একটা উক্তি একটা দারুণ কাজ তার জীবনের, যে তিনি একটা দারুণ, এটা একটা দর্শন বলতে পারেন রাজনীতির, যে আপনি রাজনীতিতে অংশগ্রহণ করবেন না বেশ ভালো, তাহলে আপনার শাস্তি কি? অবশ্যই শাস্তি আছে। সেই শাস্তিটা কি? আপনার থেকে নিকৃষ্ট অধম মূর্খ কেউ আপনাকে শাসন করবে এবং আপনার সেটা সহ্য করতে হবে এবং সেভাবে চলতে হবে, সেটাকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে প্লেটোর সেই কথার ব্যাখ্যা। আমি এতক্ষণ যা বুঝালাম আশা করি আপনি বুঝতে পেরেছেন, এবং এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন। ধন্যবাদ।